আসসালামু আলাইকুম। আজকে আমার বিষয় হলো কোরআনের ছোট্ট একটা আয়াত। কিন্তু এই একটা আয়াত আমাদের জীবনকে বদলে দিতে পারে। ছোট্ট একটা আয়াত কিন্তু আয়াতের যে ব্যাখ্যা, আয়াতের যে শিক্ষণীয় বিষয়, আয়াতের যে স্পরিস মানে আয়াতের যে সারমর্ম সেটা ভাবলে আসলে অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বলতেছে, "তোমরা ফেরত এসো, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে ভালোবাসি, তোমার জন্য জান্নাত দেওয়া হয়েছে, তোমার জন্য তোমাদের হেদায়েতের পথ এটা তোমাদেরকে হেদায়েতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানো হয়েছে। তোমাদেরকে আরও অনেকভাবে কোরআনের সব জায়গায় প্রায় বেশিরভাগ জায়গায় বলা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এবার এই আয়াতে বলছে, "ফা আইনা তাযহাবুন?" তোমরা যাচ্ছটা কোথায়? কোথায় যাচ্ছেছ? আসলে তোমার লাইফের কি? ইমেইল কি? তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তুমি যাচ্ছ কোথায়? দিনের পর দিন নামাজ নাই, নামাজ নাই। আপনি সকালবেলা অফিসে চলে যাচ্ছেন। সারাদিন এ ব্যস্ত, সে ব্যস্ত, অফিস, সারাদিন এ কাজ, সে কাজ। অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়ায়, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পড়ায়, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মায়া মহব্বত করে তোমাকে সৃষ্টি করলো, তোমাকে পৃথিবীতে পাঠাইলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা বারের জন্য তোমার ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট, সারাদিন নামাজ পড়তে কত মিনিট সময় লাগে? অথচ অফিসে আমরা ৮ ঘন্টা ১২ ঘন্টা টাইম দেই। একেবারে নিপুণভাবে। আসলে তাহলে আমাদের জীবনের লাইফের উদ্দেশ্য কী? এজন্য আল্লাহ তাআলা এবার প্রশ্ন করতেছেন। "ফা আইনা তাযহাবুন?" তোমরা যাচ্ছটা কোথায়? কোথায় যাইতেছো? তুমি যে দিনের পর দিন ইনকাম করতেছো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, তোমার কি একবারও মনে পড়ে না তোমাকে তো ফেরত আসা লাগবে একটা টাইম। একটা টাইম তো আমার কাছে আসা লাগবে। একটা টাইম তো আমার কাছে তো আসা লাগবে। তোমার সময় কি শেষ হয়ে যাচ্ছে না? আজকে একটা দিন তো দূরের কথা, একটা মিনিট যদি চলে যায়, একটা হিসাব করে দেখেন, একটা মিনিট আমার জীবন থেকে চলে যাচ্ছে। আমার জীবনের আর তো কম আসতেছে। আমার জীবনে হায়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেয়া, সেটা কমে আসতেছে। তাহলে কিভাবে, কিভাবে আমরা কি জানি আমরা ১০ বছর বাঁচব? আমরা কি জানি আমরা ২০ বছর বাঁচব? আমরা কেউ জানি না। তাহলে আমরা অনেকেই মনে করি যে বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়ব, বৃদ্ধ হয়ে গেলে দাঁড়িয়ে রাখব, বৃদ্ধ হয়ে গেলে রোজা রাখব, বৃদ্ধ হয়ে গেলে কোরআন শিখব। আরও ১০ বছর, ৫ বছর, ২ বছর গেলে আমরা কোরআন শিখব। আমাদের কি কোনো গ্যারান্টি আছে আমরা ৫ বছর বাঁচব? কেউ কি গ্যারান্টি দিতে পারবে? কত মানুষ সকালবেলা বাসা থেকে বাইর হয়ে যায়। বাসা থেকে বাইরে ১০ মিনিট পরে মারা যায়। অথচ তার স্বপ্ন আছে আরও বড়, স্বপ্ন আছে আরও দূর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, "ফা আইনা তাযহাবুন?" আসলে তোমরা যাচ্ছটা কোথায়? আমার কাছে তো ফেরত আসা লাগবে। তোমরা যাচ্ছটা কোথায়? কোথায় যাইতেছ? প্রতিটা মানুষের অন্তপক্ষে প্রতিটা দিন অন্তত ১০ মিনিট সময় নিয়ে চিন্তা করার দরকার। আমরা আসলে যাচ্ছিটা কোথায়? ফা আইনা তাযহাবুন? ফা আইনা তাযহাবুন? ফা আইনা তাযহাবুন? আমরা যাচ্ছিটা কোথায়? কোথায় যাইতেছি? কেমনে কি করি? আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দান করুক। আমিন সুম্মা আমিন।